আসসালামু আলাইকুম। চাচার কি ক্ষতি হয়েছে দেখেন দেখেন, আপনারা প্রমাণ দেখেন ভাই। আল্লাহ যা করে ভালোই করে, কিন্তু চাচার কপালটা মন্দ বলতে গেলেই চলে। কারণ চাচা এত কষ্ট করে চাচা ধান লাগিয়েছিল। চাচা ভালো আছো? যাক, চাচা আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহর কাছে শুক্রিয়া। চাচার আশাগুলো পূর্ণ হোক। চাচা কি সার মারতিছ? ও, খালি পায়ে হাঁটতিস? ও চাচা, এই আল্লাহ যা করে ভালোই করে, কিন্তু কপালটা আপনার মন্দ। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই রাস্তা দিয়ে আমি তো যাই মাঝে মাঝে, হ্যাঁ, একটা জিনিস দেখলাম, সেটা হলো আপনার এই ভুঁইতে পানি আরও বেশি ছিল। ধানের আগা দেখা যাচ্ছিল না বটে, কিন্তু আল্লাহর রহমতে দেখেন আগাগুলা দেখা যাচ্ছে। হ্যাঁ, চাচা এখানে কতটুকু আছে গো? হ্যাঁ, 2 বিঘে। যাক, 2 বিঘে ধান লাগাইছো, আল্লাহর কাছে শুক্রিয়া। হ্যাঁ, দুয়াল জায়গা তো, সমস্ত পানি এখানে এসে জমা হয়েছে আর কি। যাক, চাচার কষ্ট আল্লাহ দেখবে। এই চাচার মাঠে জমি জায়গা অনেক আছে। চাচা মুরব্বী, ওনার ছেলে সবাই চাকরিজীবী, আর চাচার ছোট কোনো ছেলে নেই। এই জন্য চাচা বয়স হয়ে গেছে, তারপরেও কষ্ট করতেছে তার পরিবারের জন্য। সে এখনো পর্যন্ত পরিশ্রম দিয়ে যাচ্ছে। এই বয়সে তার পরিশ্রমটা করা ঠিক না। আসলে বসে বসে একটু খাওয়া বা নামাজ কালাম পড়া, এটাই তার কর্তব্য ছিল। কিন্তু তিনি এতটা পরিশ্রম করতেছে এই বয়সে। আসলে আল্লাহ কখন কার হায়াত বরণ করেন সেটা কেউ বলতে পারবে না। নিঃশ্বাস ফুরালেই কি দম ফুরাইলে দুনিয়া 2 দিনের মেলা। হ্যাঁ, আর একটা গান ছিল, দুনিয়া কি যেন মনে হচ্ছে না। হ্যাঁ, মান্না গাইলো, যেই মান্না আমাদের দুনিয়া ছেড়ে, আমাদের সকলকে ছেড়ে চলে যাবে। সেই গানটা মনে পড়ছে না সিনেমার। আর যাই হোক, মনে না পড়ার দরকার নেই, কারণ মনে পড়লেই কষ্ট। চাচার এই বয়সে কাজ করা একদম ঠিক হয় না, কারণ চাচার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। কিন্তু বাড়িতে কেউ নাই, সে এই কাজগুলা করবে কে? আসলে আমি এত বড় হয়েছি, আমি দেখে এসেছি যারা পরিশ্রম করে, হ্যাঁ, যারা ছোটোতে পরিশ্রম করে এসেছে অনেক আগে, তারা কোনো সময় বসে থাকতে পারে না। তারা কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে। আপনি বাড়িতে বসে থাকতে দিবেন, বসে থাকবে না। হয় বিটার বউ বা যে কারোর কাজে হেল্প করবে তারা। হ্যাঁ, তারা পরিশ্রম, মানে তারা নেই থাকাকালীন প্রচুর পরিশ্রম করে যায়। হ্যাঁ, এটাই বাস্তবতা আর কি। তো চাচার কাছে এখন শুনবো চাচার বয়সটা কত। ভিডিওটা আর বেশি বড় করব না। চাচা, লাস্ট মিস্টে আমি তোমার কাছ থেকে একটা কথা শুনতে চাচ্ছিলাম। বলছিলাম যে এই বয়সে তোমার তো কাজ করা ঠিক না, একটু বিশ্রাম করা প্রয়োজন, তারপরও কষ্ট করতেছো। যাই হোক, বুঝতে পারছি ফ্যামিলি চালানোর প্রয়োজন। এখন তোমার বয়স কত গো? 70 বয়স? যাক, মাশাল্লাহ। খুব 70-75, আর খুব একটা বেশিও হয়নি। তারপরও মনে হয় যে এখনকার সময় 70-75 মানে ভালোই। আল্লাহ তার অনেক হায়াত বাড়িয়ে দিক, দোয়া করি। যাই হোক চাচা, তাহলে ভালো থেকো। হ্যাঁ গো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আবার দেখা হবে। হ্যাঁ, আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ।